ইনক্লুডিং প্লাসেন্টা। ঠিক আছে? ইয়েস ম্যাম। সিলেবাস ওকে। তাহলে আমরা আজকের পড়াশোনা শুরু করি। গতদিন পর্যন্ত আমরা আমার মনে হয় তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ না। আচ্ছা, গতদিন পর্যন্ত আমরা কিভাবে তৈরি হয়, কার্ডিওজেনিক এরিয়া তৈরি হলো, সেল মাইগ্রেশন হলো, অ্যাঞ্জিওজেনিক সেল ক্লাস্টার হলো, কার্ডিওজেনিক এরিয়া তৈরি হলো, then primitive heart tubes are formed. At first 2 tubes are formed, they undergo fusion and single primitive heart tube. এবং এই হার্ট টিউবের মধ্যে লেয়ার গুলো থাকে অলরেডি তোমরা জানো। আমরা প্রশ্ন করি এইভাবে যে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দি হার্ট, এর মানেই হলো উত্তর। যদি তোমাকে হার্টের স্ট্রাকচার জিজ্ঞেস করে তাহলে বলতে হবে যে দেয়ার আর প্রেজেন্স অফ 3 layers ইন দ্য ওয়াল অফ দ্য হার্ট। কেন? ওয়াই? বিকজ হার্ট ইজ এ হলো ভিসকাস। এটার ভিতর ক্যাভিটি আছে, তো ক্যাভিটি আছে যে সমস্ত অর্গান, এই সকল অর্গানে in the histological structure or structure you have to answer on the basis of the layers present in the wall of that organ. যেমন ধরো স্টমাক পড়বা তোমরা সামনে, যেমন ট্রাকিয়া পড়েছো তোমরা, তাহলে ট্রাকিয়ার ওয়ালেও কি কি লেয়ার আছে, এইভাবে তোমাকে আনসার করতে হবে। হার্ট লাংয়ের ক্ষেত্রে ডিফারেন্ট জিনিস। তোমাদের রেসপিরেটরি সিস্টেম অফ হিস্টোলজি অফ রেসপিরেটরি সিস্টেম পড়ানো হবে, তখন দেখবে লাং ইজ এ সলিড অর্গান। তাহলে ইন কেস অফ লাং দ্য স্ট্রাকচার ইজ ডিফারেন্ট, দেয়ার আর প্রেজেন্স অফ নিউমারাস অ্যালভিওলাই ইত্যাদি ইত্যাদি, এরকম ভাবে থাকবে। ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাই ব্রঙ্কিওল এগুলো। কিন্তু যে কোনো একটা অর্গান হ্যাভিং ক্যাভিটি, দ্যাট মিনস এ হলো ভিসকাস, ইটস হিস্টোলজিক্যাল will be described on the basis of the layers present in its wall. But if it is the solid organ, তাহলে you have to answer in different way. এটা ভবিষ্যতে তোমরা দেখবা যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার পড়ার সময় এটা খেয়াল করবে। আচ্ছা, এখন আসো আমরা যে কিভাবে হার্টের ওয়ালের লেয়ার গুলো তৈরি হয়। তাহলে আমরা জানি যে ইন দ্য ওয়াল অফ দ্য হার্ট দেয়ার আর প্রেজেন্স অফ 3 layers। এখানে একটু কথাগুলো দেখো কি আছে। বাই দ্য প্রসেস অফ ভাস্কুলোজেনেসিস, আমরা বলছিলাম যে when the epiblastic cells migrates through the primitive streak, gradually angiogenic cell clusters forming the primary heart field অথবা primitive heart field by the process of vasculogenesis, এটা একটা প্রক্রিয়া, it is a process by which the blood vessels endothelial tubes are formed. তাহলে by the process of vasculogenesis the inner layer of the heart formed from angiogenic cell cluster সারাউন্ডিং মেজোডার্মাল সেলস, ওই যে সেল ক্লাস্টার তার সারাউন্ডিং যে মেজোডার্মাল সেলস, তাহলে কি দাঁড়ালো সারাউন্ডিং মেজোডার্মাল সেলস অফ দ্যাট অ্যাঞ্জিওজেনিক্স অর প্রাইমারি হার্ট ফিল্ড দে ডিফারেন্সিয়েট ইনটু মায়োব্লাস্ট। পরিবর্তিত হয়ে এই মেজর, তোমাদের অডিওগুলো একটু অফ রাখো নাহলে নয়েজ হয় প্লিজ। হ্যাঁ, আচ্ছা তোমার এটা কে কে চিৎকার করতেছে? আচ্ছা, তোমাদের স্টুডেন্টদেরকে বলছি তোমরা তোমাদের অডিওগুলো একটু বন্ধ রাখো, হ্যাঁ প্লিজ। আচ্ছা, সেই প্রাইমারি হার্ট ফিল্ড এরিয়াতে তো আমাদের মেজোডার্মাল সেল আছে। তাহলে যখন এন্ডোথেলিয়াল হার্ট টিউব তৈরি হয়ে গেল, আফটার দ্য ফর্মেশন অফ এন্ডোথেলিয়াল হার্ট টিউব, সারাউন্ডিং মেজোডার্মাল সেলস ডিফারেন্সিয়েট টু মায়োব্লাস্ট and forms the myocardium, and the mesothelial cells of visceral pericardium form the epicardium. তাহলে pericardium, this is also a connective tissue layer. This visceral layer is also derived from the splenopluric layer of lateral plate mesoderm. তাহলে ওই সারাউন্ডিং মেজোডার্মাল সেলগুলোই থেকেই কিন্তু মায়োব্লাস্টও হলো, আবার দে আর ডিফারেন্সিয়েটেড ইনটু মেজোথেলিয়াল cells of the visceral pericardium. They ultimately give rise to formation of epicardium, and within this epicardium these mesothelial cells coming from the mesodermal cells, they also ultimately form the coronary vessels. আচ্ছা, ডিউরিং দিস ইভেন্টস, এই ঘটনাগুলো যখন চলতে থাকে, দ্য মায়োকার্ডিয়াম থিকেন্স অ্যান্ড ইট সিক্রেটস এ থিক লেয়ার অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। এই যে একটু আগে আমরা বললাম যে মায়োব্লাস্ট তৈরি হলো মেজোডার্মাল সেলগুলো পরিবর্তিত হয়ে,
which will give rise to formation of myocardium. These myocardial cells gives rise to formation of extracellular matrix, which is rich in hyaluronic acid. দেখো তোমরা এপিথেলিয়াল টিস্যু কানেকটিভ টিস্যু পড়ার সময় কিন্তু তোমরা পড়েছো যে in the epithelial tissue cellular element more and extracellular element is less. এই যে extracellular element মানে হলো extracellular substances, এগুলো কোত্থেকে আসবে? They are secreted from the cells. So these extracellular matrix, it means the intercellular substance, or these are the মানে connective tissue matrix. This connective tissue matrix is composed of connective tissue fiber and ground substance. ওই আঙ্গিকে তোমরা চিন্তা করো। তাহলে this myocardium secretes thick layer of extracellular matrix which is rich in hyaluronic acid called cardiac jelly. During the formation of the heart আমরা কথা বলছি কিন্তু that separates this cardiac jelly separates it মানে myocardium, it separates the myocardium from the endothelium and forming the subendocardial layer. Ultimately, heart tube consists of these three layers: the endocardium forming the internal endothelial lining of the heart, myocardium is the middle coat forming the muscular wall containing cardiac muscles, epicardium or visceral pericardium covering the outside of the tube. আমরা অনেক সময় জিজ্ঞাসা করি এই যে তুমি বললা epicardium, epicardium বলতে তুমি কি বুঝো? দেখো আমরা কিন্তু সফট পার্টে এভাবে জিজ্ঞেস করি যে হার্টের সারফেসটা, why the surface of the heart is shining, বা চকচক করে কেন, why the surface of the heart is smooth. তোমরা দেখবা যে ভিসারাগুলোর ওয়ালগুলো কিন্তু আমরা খালি চোখে কিরকম দেখি, শাইনি দেখি। কেন? কারণ we know that within the thoracic cavity there is pericardium surrounding the heart, there is pleura surrounding the lung. So this pleura is a serous membrane. In the pericardium we also get serous membrane. So these serous membranes consist of outer parietal layer and inner visceral layer. এই যে this inner layer which is called visceral layer, why it is called visceral layer? Because it is intimately attached with the surface of the viscera, and due to attachment of this serous membrane the surface is smooth and shiny. তাহলে যদি প্রশ্ন করা হয় epicardium of the heart is composed of what? It is formed by the visceral layer of the serous pericardium. এখানে আমি visceral pericardium লিখছি, তোমাকে বুঝতে হবে যে visceral pericardium means the visceral layer of serous pericardium, because we know that pericardium is of two types: fibrous pericardium একদম outermost যে layer, then serous pericardium. So serous pericardium is composed of parietal layer and visceral layer. So these serous pericardium, pleura, peritoneum, these are serous membrane. Their lining epithelium is also simple squamous epithelium. They are called mesothelium. এখন এখানে here the visceral pericardium which is derived from the splanchnopleuric layer of lateral plate mesoderm. আচ্ছা স্ক্রিনটা কি দেখা যায় নাকি, না আবার শেয়ার করতে হবে? ম্যাম শেয়ার করতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে গেল এটা। নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি। কি আছে এখানে? আচ্ছা তাহলে the outermost layer is responsible for the formation of coronary arteries including their endothelial lining and smooth muscle. দেখো হার্টের যে আর্টারি গুলো আছে coronary artery, these are the branches of the ascending aorta. আমরা জানি ascending aorta কোন জায়গা থেকে they arise from the aortic sinus, আমরা তাও জানি। সেই coronary artery একটা medium sized artery, সেই coronary artery ওয়ালে the wall of the coronary artery consists of tunica intima, tunica media, tunica adventitia. Already all of you know that
because histology of the cardiovascular system already completed. So the wall of the blood vessels consists of tunica intima from inner to outer, tunica media, tunica adventitia. Tunics means layer. Tunic. কোথাও আমরা দেখো টিউনিকা মিডিয়া অ্যাডভেন্টিস ইন্টিমা মিডিয়া অ্যাডভেন্টিসিয়া বলছি, আর হার্টে দেখো ঠিক এইভাবে বলি নাই, আমরা বলেছি একটু ভিন্নভাবে। ইপিকার ভিতর থেকে বাইরে এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর হচ্ছে ইপিকার্ডিয়াম। হার্ট কিন্তু একটা ডাইলেটেড ব্লাড ভেসেলস। আচ্ছা, ইনক্লুডিং দেয়ার এন্ডোথেলিয়াল লাইনিং অ্যান্ড স্মুথ মাসেলস, মানে করোনারি আর্টারির লাইনিং এপিথেলিয়াম এবং স্মুথ মাসেলস উইল আর ডিরাইভ ফ্রম দ্য ইপিকার্ডিয়াম আউটার মোস্ট লেয়ার। তাহলে এটা হার্টের এই যে তিনটা লেয়ার তৈরি হচ্ছে, দেখো এটা হলো এন্ডোকার্ডিয়াম, এই যে এটা হলো কার্ডিয়াক জেলি হুইচ ইজ সিক্রেটেড ফ্রম দ্য মায়োকার্ডিয়াম, এই জায়গাটাই হলো সাব এন্ডোকার্ডিয়াল লেয়ার, মানে এন্ডোকার্ডিয়ামের নিচে, সাব মানে নিচে, আর আউটার মোস্ট লেয়ার হচ্ছে ইপিকার্ডিয়াম, এই জায়গাটা হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি। আচ্ছা, ডেভেলপমেন্ট অফ দ্য হার্ট টিউব লেয়ার গুলো তৈরি হয়ে গেল, দেন ইট কন্টিনিউস বাই দ্য আনইভেন গ্রোথ ইন ওয়াইড অ্যান্ড লেংথ। আচ্ছা, হার্ট টিউব প্রথমে দুটো ছিল, ফিউশন হলো, তারপরে এর ওয়ালগুলো তৈরি হয়ে গেল। নাও দ্য টাইম ফর বেন্ডিং। সো সেই বেন্ডিং হওয়ার জন্য হার্ট টিউব কন্টিনিউস as by uneven growth in its width and length. As a result of uneven growth, the heart tube consists of different parts. ধরো আমরা দেখবো যে বিভিন্ন জায়গায় সোয়েলিং দেখতে পাবো, কেমন অনেকগুলো সোয়েলিং দেখতে পাবো, তাহলে ডিফারেন্ট পার্টস তৈরি হয়ে যাবে, সেই পার্টগুলোকে আমাদের জানতে হবে। ইন কডোক্রেনিয়াল অ্যাক্সিস, মানে নিচের থেকে উপরের দিকে, কডাল টু ক্রেনিয়াল, এটা ক্রেনিয়াল টু কডালও বলা যেত। কডোক্রেনিয়াল অ্যাক্সিস বইতে এইভাবে লেখা আছে, তাই একটু এইভাবে করে লেখা হয়েছে। আচ্ছা দেখো, ইন কডোক্রেনিয়াল অ্যাক্সিস দে আর অ্যাজ ফলোস। কি, এই জায়গাটা হলো সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাসের অ্যাডজাসেন্ট এরিয়াটা হচ্ছে এট্রিয়াম, যেহেতু এটা প্রথমত অ্যাট্রিয়াম, সেই জন্য এটাকে বলা হয় প্রিমিটিভ অ্যাট্রিয়াম। দিস ইজ দ্য প্রিমিটিভ ভেন্ট্রিকল। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, দিস ইজ কল্ড বালবাস কর্ডিস। তাহলে একটা প্রিমিটিভ হার্ট টিউবের পার্ট কি কি, পরীক্ষায় অনেক সময় ড্র অ্যান্ড লেভেলিং আসে, ড্র অ্যান্ড লেভেল দ্য ডিফারেন্ট পার্টস অফ প্রিমিটিভ হার্ট টিউব, এভাবে প্রশ্নটা আসে। আমরা পরীক্ষায় ইনভ্যারিয়েবলি জিজ্ঞাসা করি ভাইভাতে, আবার পরীক্ষার সময় আবার বিভিন্ন চেম্বার দিয়েও বলা হয় যে কোন চেম্বার কোন জায়গা থেকে আসে প্রিমিটিভ হার্ট টিউবের, এভাবে পরীক্ষায় আসে। সো the in cordocranial axis, the primitive heart tube is composed of, or primitive heart tube consists of sinus venosus with right horn and left horn. Sinus venosus, দেখো নামটাতে আছে, এটা হলো venous end. So venous, adjacent to the venous end area is the atrium, after that ventricle, then bulbous cordis. একটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু হার্ট পড়ানোর সময় এভাবে বলি যে there are presence of 4 chambers in the heart. So both atria are the receiving chamber. They receive venous blood. They receive blood through the veins. এখন লক্ষ্য করে দেখো, in the right atrium, superior vena cava, inferior vena cava, coronary sinus opens, carrying deoxygenated blood. In the left atrium, pulmonary veins open, carrying oxygenated blood from the lung. তাহলে দেখো দুটো এট্রিয়ামের মধ্যেই ব্লাড এসে পৌঁছচ্ছে থ্রু ভেইনস। তাহলে দিস আর দ্য রিসিভিং চেম্বার, বোথ অ্যাট্রিয়া আর দ্য রিসিভ। এই ইনফরমেশন গুলো কিন্তু মাথার মধ্যে একদম গেঁথে ফেলতে হবে, তাহলে কিন্তু পরবর্তীতে আনসার করতে অসুবিধা হয় না। এবার আমরা আর্টারি এবং ভেনের মধ্যে প্রফেশনাল পরীক্ষার খাতা দেখলাম, আমরা আর্টারি ভেনের পার্থক্য ছিল। আর্টারি এবং ভেনের পার্থক্য ছাত্ররা কিন্তু তোমরা ক্লাস 8-9 থেকেই কিন্তু পড়ো, এবং তোমার যদি একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে তোমার যদি কনসেপশন থাকে, তাহলে বলা উচিত না যে আর্টারির ওয়ালটা পাতলা, ভেইনের ওয়ালটা মোটা, তারপরে আর্টারিতে প্রেসার কম, ভেইনে প্রেসার বেশি, এরকম এলোমেলো কথাবার্তা লেখে। হ্যাঁ, আর্টারি ক্যারিজ ব্লাড টুয়ার্ডস দ্য হার্ট, ভেইন ক্যারিজ ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, এই যে তথ্যগুলো এলোমেলো ভাবে লেখে ছাত্ররা, এক একজনের খাতায় এক এক রকম। এই এই ভুলগুলো হয় না, কারণ শুরুতেই যদি তোমরা একদম মাথার মধ্যে এই ইনফরমেশন গুলো অ্যাজ এ রুল, ইনফরমেশন গুলো যদি তোমরা একদম গেঁথে রাখো, তাহলে এই ভুলগুলো হবে না। দেখো, এট্রিয়ামে ব্লাড আসবে, তাহলে কিসের মাধ্যমে আসবে? ভেইনের মাধ্যমে আসবে। তাহলে দেখো, অ্যাডজেসেন্ট সাইনাস ভেনোসাস
the chamber is the atrium. Ventricle is the pumping chamber. From here blood will go outside through the channel called artery. তাহলে artery is the blood vessel which carries blood from the ventricles, that means away from the heart, and veins are the vessels carrying blood towards the heart, that means to the atrium. এরকম যে জিনিসগুলো আছে না, এই জিনিসগুলো তোমাদের একদম ক্লিয়ার করে মাথার মধ্যে গাঁথলে, ইনফরমেশন গুলো সেট করলে আর ভুল হয় না সারা জীবনে। তাহলে দিজ আর দ্য পার্টস অফ দ্য প্রিমিটিভ হার্ট টিউব, এটা কিন্তু মনে রাখতে হবে, ছবি আঁকা শিখতে হবে। এখন আসো, এই যে দেখো অ্যারো দেওয়া, হার্টে স্ট্রেট ছিল, স্পেলিং অ্যাপিয়ার করলো, বিভিন্ন পার্টে আমরা দেখতে পেলাম হার্ট টিউবকে। নাও it will bend. এই দেখো arrow indicates the direction of the bending. This is the pericardial cavity. In the wall of the heart there is epicardium, and it is nothing but the visceral layer of the serous pericardium, and this is the parietal layer of the serous pericardium. So the space between them is the pericardial cavity containing thin মানে little amount of fluid, thin film of fluid. Definitely they are the serous fluid to prevent the friction of the two layers. আচ্ছা, যদি এখানে অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন অফ ফ্লুইড হয় তাহলে এটাকে আমরা বলবো পেরিকার্ডিয়াল ইফিউশন, লাইক দ্য প্লুরাল ইফিউশন। এক্সেসিভ অ্যামাউন্ট অফ ফ্লুইড when is accumulated here, then it is called the pericardial effusion. Condition is called then a feeling of chest tightness occurs in the patient. This is called the pericardial tamponade. একটা চাপচাপ অনুভূতি হয়, শ্বাস নিতে অসুবিধা হয়, এরকম একটা অনুভূতি হয়, সেটাকে পেরিকার্ডিয়াল টেম্পোনেট বলে। আর যদি আমি এখান থেকে ফ্লুইডটা বের করে ফেলি, এটাকে বলি আমরা প্যারাসিনটেসিস। আচ্ছা, এবার আসো একদম লোয়ার কটাল পার্টটা, সাইনাস ভেনোসাস। দিস ইজ দ্য ভেনাস এন্ড অফ দ্য প্রিমিটিভ হার্ট টিউব, রিসিভিং ব্লাড ফ্রম 3 সোর্স অফ ভেইনস। দেখো আম্বিলিকাল ভেইনস, ভাইটালিন ভেইন অ্যান্ড কমন কার্ডিনাল ভেইনস অন ইচ সাইড। তাহলে এই জিনিসটা চিন্তা করো, দিস ইজ দ্য সাইনাস ভেনোসাস, হিয়ার ভাইটালিন ভেইনস, কমন কার্ডিনাল ভেইনস অ্যান্ড আম্বিলিকাল ভেইনস। এই যে দেখো আম্বিলিকাল ভেইন। তো আমরা যদি মিডিয়াল টু ল্যাটারালি যাই, ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল, ভাইটালিন ভেইন, umbilical vein and common cardinal vein, having it consists of anterior cardinal vein and posterior cardinal vein. এই যে 3 sets of veins initially formed in a developing embryo, these 3 sets of vein opens into the sinus venosus. Primitive atrium, it is separated from the sinus venosus by a terminal sulcus. টার্মিনাল সালকাস, হ্যাঁ টার্মিনাল সালকাস। আচ্ছা, তাহলে মানে আমরা আমরা কি দেখেছিলাম যে সাইনাস ভেনোসাস এর পরের অংশটাই ছিল এট্রিয়াম। তাহলে ইট ইজ সেপারেটেড ফ্রম দ্য এট্রিয়াম বাই দ্য টার্মিনাল সালকাস। আর ওই টার্মিনাল সালকাস বরাবরই আমরা পরবর্তীতে দেখব সালকাস টার্মিনালিস তৈরি হয় ইন বিটুইন দ্য ওপেনিং অফ দি সুপিরিয়র এন্ড ইনফিরিয়র ভেনা কাভা। Primitive ventricle, the next part is the primitive ventricle. It is separated from the atrium by the atrioventricular sulcus. Externally, they are separated by a depression on the surface, it is called sulcus. এখানে আমরা বললাম কি, in between sinus venosus and primitive atrium there is a sulcus, terminal sulcus. But in between primitive atrium and primitive ventricle, the sulcus is atrioventricular sulcus. But internally, they are connected by the atrioventricular orifice. Both portions are connected each other with an atrioventricular foramen. ওইটাই বলছে যে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকেলের মধ্যে কমিউনিকেশনটা হচ্ছে কিসের মাধ্যমে? থ্রু অ্যাট্রিওভেন্ট্রিকুলার ফোরামেন। তার নেক্সট পার্ট ইজ দ্য বালবাস কর্ডিস। দেখো, ইট ইজ কন্টিনিউয়াস উইথ দ্য ভেন্ট্রিকল থ্রু দ্য প্রাইমারি ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন। তার মানে এর মধ্যে যে ফোরামেনটা আছে এটাকে বলছি আমরা প্রাইমারি ইন্টারভেন্ট্রিকুলার foramen. This portion will give rise to a part of definitive right ventricle. তার মানে এই যে বালবাস কর্ডিস পুরো জায়গাটা ডিফারেন্ট কালার দেখানো আছে এখানে, গ্রিন কালার, ব্ল্যাক কালার, এখানে বিভিন্ন ডিফারেন্ট স্ট্রাকচারস আর developed from this bulbous cordis. একদম ইনিশিয়াল পার্ট, the proximal part of the bulbous cordis will give rise to formation of trabeculated part of the right ventricle. এই জন্য বলছি কথাটা যে this portion মানে part of the bulbous cordis will give rise to formation of the part of the definitive right ventricle. ট্রাঙ্কাস আর্টারি এবং এই যে মিডল পার্টটাকে বলি আমরা কোনাস কর্ডিস,
This conus cordis will give rise to formation of the outflowing part of both ventricle. আর একদম distalmost part will give rise to formation of pulmonary trunk and aorta. So it is called the truncus arteriosus. The truncus arteriosus, this is the arterial end of the tube. এই যে দেখো এই পোর্শনটুকুকে বলা হয় truncus arteriosus. This is the part of the bulbus cordis. Arterial end of the tube which divides into pulmonary trunk and aorta. নাম থেকেই কিন্তু ক্লু আছে নামের মধ্যে। Truncus, pulmonary trunk, arteriosus, aorta. Aorta মানে আর্টারি, pulmonary trunk ও আর্টারি। তাহলে এই দুটো পোর্শনস আসবে from the distal most part of the distal cranial most part of the primitive heart tube. তাহলে the most distal part of the truncus gradually enlarges and it forms the aortic sac. Blood from the aortic sac enters into the aortic arches, then into the dorsal aorta. দেখো আমরা যখন সেল মাইগ্রেশন করে প্রাইমারি হার্ট ফিল্ড তৈরি হওয়াটা দেখছিলাম তখন কিন্তু আমরা ডরসাল অ্যাওর্টাও তৈরি হতে দেখছি। ইন দ্য পোস্টেরিয়র মানে in the dorsal side of the embryo on each side of notochord, the mesodermal cells also differentiated into cell clusters to give rise to formation of dorsal aorta. Initially, two dorsal aorta are formed. They also undergo fusion and forms ultimately one aorta. So the proximal part of the aorta, they do not fuse, but they are connected with the aortic sac by some arteries. They are called the aortic arches. এই জন্যই কথাটা বলা আছে the distalmost part of the truncus enlarges called aortic sac and blood from the aortic sac enters into the aortic arches then to the dorsal aorta. তাহলে এই aortic arch গুলো বাঁকা হয়ে থাকে বলে এই আর্টারি গুলোর নাম হচ্ছে aortic arches। আমরা দেখবো আস্তে আস্তে বুঝবো, সবকিছু একবারে বুঝিয়ে ফেলবো না। এখানে দেখো আমি ছবিটা কেন আনলাম, এখানে হার্ট তৈরি হচ্ছে, ফিউশন হচ্ছে, pericardial cavity. Behind these structures, it is the notochord. On each side of the notochord, dorsal aorta, two dorsal aortae already are formed. আর এই যে ওয়ান দিয়ে বোঝানো আছে এটা কি টিউব বলতো, ইয়েলো কালার কি টিউব এটা? গাট টিউব। গাট টিউব, হ্যাঁ, প্রিমিটিভ গাট টিউব। আচ্ছা, তাহলে এই ছবিগুলো বারে বারে দেখতে হবে, এমব্রায়োলজি ছবি না দেখলে বুঝতে পারবে না। আচ্ছা, সাথে সাথে একটু পড়ে ফেলতে হবে আমরা যখন পড়াই। তাহলে ফর্মেশন অফ দ্য কার্ডিয়াক লুপ, তাহলে প্রিমিটিভ হার্ট টিউব তৈরি হয়ে গেল, তার ডিফারেন্ট পার্টগুলো আমরা দেখলাম, আমরা জানলাম আর্টারিয়াল এন্ড কোনটা, কডাল এন্ড কোনটা, এবং কার্ডিয়াক লুপ মানে হলো সে এখন বাঁকা হবে, বেন্ডিং হবে। কার্ডিয়াক লুপিং মানে বেন্ডিং, নাও বেন্ডিং অফ দ্য প্রিমিটিভ হার্ট টিউব উইল অকার। সেটা কি দেখো, এই যে দেখো এই ছবিটা দেখলে আমরা বুঝতে পারি। এটা প্রথমত এটা দেখো স্ট্রেট ছিল, গ্র্যাজুয়ালি ইট ইজ আন্ডারগোয়িং বেন্ডিং। এখানে অ্যারো দিয়ে আর কি ভেতরের স্ট্রাকচারকে দেখানো হচ্ছে যে কোন পোর্শনটা কোন দিকে মুভ করছে সেটা। আচ্ছা, the heart tube continues to elongate and bend on the day of 23. আমরা কি দেখেছিলাম যে হার্টের ফর্মেশনটা শুরু হয়ে যায় 18th ডেতে, প্রিমোডিয়াম অফ দি হার্ট ফর্মেশন, তারপরে কন্টিনিউ করতে থাকে এবং তৈরি হতে হতে অন দ্য ডে অফ 23 হার্ট টিউব কন্টিনিউস টু ইলংগেট অ্যান্ড বেন্ড। এই যে ভাঁজ হওয়া শুরু হলো, এটা 23তম দিনে। নিচে দেখো লেখা আছে এটা 22তম দিন, এটা 23তম দিন, এটা 24তম দিন। এই যে সবসময় ফিগার স্টাডি করাটাও কিন্তু একটা টেকনিক পড়াশোনার। তুমি ফিগার শুধুমাত্র তাকায় দেখবা না, ফিগারের লেভেলিং গুলো দেখবা এবং নিচে এই যে ফিগার লিজেন্ড আছে, এই ফিগার লিজেন্ডটা পড়তে হবে, বর্ণনাটা পড়তে হবে। তো ছবি শুধু দেখার জিনিস না, ছবি পড়ারও জিনিস, কেমন? The heart tube continues to enlarge and bend on the day 23. The cephalic portion, এই অংশটা, তাহলে এটা কি আর্টারিয়াল এন্ড না ভেনাস এন্ড? cephalic portion আর্টারিয়াল এন্ড ম্যাম। আর্টারিয়াল এন্ড, আর কডাল এন্ডটা হচ্ছে ভেনাস এন্ড। আচ্ছা, এখানে আবার একটু লেখা আছে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল। তার মানে ওই দেখো আর্টারিয়াল এন্ডের দিকেই হচ্ছে ভেন্ট্রিকল আর ভেনাস এন্ডের দিকে আছে অ্যাট্রিয়াম। তো আমরা চেম্বার গুলোর কথা বলতে গিয়ে এই জন্য এরকম লেখা হয়েছে। দ্য সেফালিক পোর্শন of the tube bends ventrally, caudally and to the right. আর নিচের দিকের অংশটা it shifts dorsocranially and to the left. এবার আমি একটা টিউব বানাই তোমাদেরকে একটু দেখাবো। মনে করে এরকম একটা হার্ট টিউব,
দেখা যায়, দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, এটা হলো ক্রেনিয়াল দিক, এটা কটাল দিক। হ্যাঁ, তাহলে ক্রেনিয়াল দিক ভাঁজ হচ্ছে, ভাঁজ হয়ে কোন দিকে যাচ্ছে দেখো, ইট বেন্ডস ভেন্ট্রালি অ্যান্ড কটালি, সামনের দিকে গেল, সামনে এবং নিচে, ইট মুভস ভেন্ট্রালি অ্যান্ড কটালি অ্যান্ড টু দ্য রাইট, এই যে রাইট সাইড। আচ্ছা, আর কডাল পোর্শনটা দেখো, নিচের পোর্শনটা ভাঁজ হয়ে উপরের দিকে উঠে গেল, ডর্সোক্রেনিয়ালি অ্যান্ড টু দ্য লেফট। এই যে দেখো, আমি ভাঁজ করে দিলাম, এই দেখছো? আবার দেখো খুলে দেই, এই দেখো। তাহলে ক্রেনিয়াল পার্ট কি করলো? ভেন্ট্রালি অ্যান্ড কডালি অ্যান্ড টু দ্য রাইট। আর কডাল পোর্শনটা কি করলো? এটা অ্যাট্রিয়াল পোর্শন, ইট শিফটস ডর্সালি অ্যান্ড ক্রেনিয়ালি অ্যান্ড টু দ্য লেফট। এর ফলে কি হয় দেখো, তোমরা যে পড়লা, হার্ট পড়লা, হার্ট হাতে নিয়ে তোমরা অ্যানাটমিক্যাল পজিশন শিখো, কোনটা কোন চেম্বার শিখো, তুমি দেখো যে সামনের থেকে কিন্তু ভেন্ট্রিকেল গুলোকে দেখানো যায়। একটু মনে করো তো, রিকল করো তো। জি ম্যাম, আর ওটা পিছন দিকে। কেমন? হ্যাঁ, আর হলো অ্যাট্রিয়াম গুলো পেছনের দিকে, উপরের দিকে। খেয়াল করছো এবার? রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, পেছনের দিকে আমরা দেখাই। রাইট এট্রিয়াম একটু রাইট সাইড জুড়ে থাকে, আর লেফট এট্রিয়ামটাও বাম দিকে, পেছনের দিকে, মূলত পেছনের দিকে থাকে। তো এটা কেন হয়, এই পজিশনটা কেন হয় অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকেলের? ডিউ টু দিস বেন্ডিং অফ দ্য হার্ট, ডিউ টু দিস ডিরেকশন। এটা ক্লিয়ার হলো কিনা সবার কাছে? ইয়েস ম্যাম। আমরা দুটো ভেন্ট্রিকেলকে আমরা সামনে থেকে দেখাই, অ্যান্টিরিয়রলি এবং কডালি। দেখো, অ্যান্টিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে, নামটাই তার পরিচয়, অ্যান্টিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার, ইন্টার মানে মধ্যবর্তী। অ্যান্টিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ সেপারেটস দ্য টু ভেন্ট্রিকলস ফ্রম দ্য সারফেস। তাহলে আমরা কিন্তু সামনের থেকে এইভাবে দেখাই, রাইট এট্রিয়াম, লেফট, সরি, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। যখন আমাদেরকে অ্যাট্রিয়াম দেখাইতে বলে, আমরা কি করি? আমরা উই পুট আওয়ার হ্যান্ডস অন দ্য ব্যাক সাইড অফ দি হার্ট, রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম। বেসটা আমরা পেছনে দেখাই না? বেস তৈরি হয় কি দিয়ে? বাই দি অ্যাট্রিয়াম, টু অ্যাট্রিয়াম। হার্টের অ্যাপেক্সটা থাকে অ্যান্টিরিয়রলি, তোমরা তো বলো ইট ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস অ্যান্ড টু দ্য লেফট, ফর্মড বাই লেফট ভেন্ট্রিকল। তাহলে এই হলো বেন্ডিং এর কারণে, এভাবে in this way, due to bending of this cephalic and caudal portion in this way, chambers of the heart ultimately, which ultimately are set in this way. This bending creates the cardiac loop. তাহলে এটা তো একটা লুপিংই হলো, যে এটা স্ট্রেট ছিল আর এই যে ভাঁজ হওয়ার কারণে এটা লুপিং হয়ে গেল। ইট ইজ কমপ্লিট বাই দ্য ডে অফ 28। তাহলে 23তম দিনে বেন্ডিং শুরু হলো, 5 দিন পর 28তম দিনে যে বেন্ডিংটা শেষ হয়। While the cardiac loop is forming, local expansions become visible throughout the length of the tube. আচ্ছা, লোকাল এক্সপানশন মানে এগুলি আরো বেশি, সোয়েলিং গুলো আরো স্পষ্ট হয়, সেই কথাটা বলছে। দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার জাংশন, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার এই যে জাংশনটা, অ্যাট্রিওভেন্ট্রিকুলার জাংশন ফর্মস দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানাল ইন্টেরিয়রলি। আর এক্সটার্নালি এই জায়গাটাই আমরা কিন্তু করোনারি সালকাস বলি, অর অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ বলি। মনে পড়ে? এই করোনারি সালকাস দেখাইতে গেলে একেবারে তোমাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়। জিনিসটা যে খুব ইজি, দেখো, দুটো অ্যাট্রিয়াম এবং দুটো ভেন্ট্রিকল, এই দুয়ের মাঝে যে গ্রুপটা আছে তাকে আমরা বলি অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। Internally, this atrioventricular junction forms the atrioventricular canal, and these atrioventricular canal ultimately will be divided into right and left atrioventricular canal যখন সেপ্টাম তৈরি হয়ে যাবে তখন। এখনো তো সব চেম্বারগুলো কমন, কমন ভেন্ট্রিকল, কমন অ্যাট্রিয়াম। The junction between the ventricle, এই যে দেখো, ventricle and the bulbous cordis, this junction is externally indicated by bulboventricular sulcus, which forms primary interventricular canal. আমরা বাইরে থেকে বলছি বালবোভেন্ট্রিকুলার সালকাস, ইন্টারনালি দে আর কানেক্টেড বাই ইন্টারভেন্ট্রিকুলার ক্যানাল। দেখো, এই যে প্রক্সিমাল পার্ট উইল ফর্ম দ্য ট্রাবিকুলেটেড পার্ট অফ দ্য রাইট ভেন্ট্রিকল, অ্যান্ড নেক্সট পোর্শন উইল ফর্ম দ্য আউটফ্লোয়িং পার্ট অফ বোথ ভেন্ট্রিকল। আমরা পরে দেখব এটা। তাহলে দেখো, অ্যাট্রিওভেন্ট্রিকুলার জাংশন হচ্ছে এটা, এটাই কি আমরা বলি পরবর্তীতে, which is called later the atrioventricular groove or coronary sulcus. আর the junction between ventricle, primitive ventricle and bulbous cordis, it is bulboventricular sulcus, internally which forms the primary interventricular canal. At the end of the loop formation, the smooth walled heart tube begins to form primitive trabeculae.
in two sharply defined areas just proximal and distal to the primary interventricular foramen. তাহলে প্রাইমারি ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন ছিল কিন্তু এই জায়গাটা, এই যে বাল্বোভেন্ট্রিকুলার সালকাস। এখন কি বলছে দেখো, যে অ্যাট দ্য এন্ড অফ লুপ ফরমেশন দ্য স্মুথ ওয়াল্ড হার্ট টিউব, আগে ছিল স্মুথ কিন্তু এখন এই যে ট্রাবিকুলেটেড পোর্শন তৈরি হচ্ছে। ট্রাবিকুলি মানে রাফ, ট্রাবিকুলেটেড, যেখানে আমরা দেখো তুমি মনে করে তোমরা যে ইন দ্য ইন্টেরিয়র অফ দ্য ভেন্ট্রিকল পড়ার সময় তোমরা কি পড়ো, দ্য ইন্টেরিয়র অফ দ্য ভেন্ট্রিকল ইজ ডিভাইডেড ইনটু anterior into rough part and smooth part. Rough part is the inflowing part and the smooth part is the outflowing part. ওই যে ইনফ্লোয়িং পার্ট, সেই প্রিমিটিভ সেই পার্টটা তৈরি হচ্ছে এখন। এর আগ পর্যন্ত এটা স্মুথ ওয়াল ছিল। নাও the trabeculae is formed, two sharply defined areas just proximal and distal to the primary interventricular foramen. এইটাকে যদি বলি আমি ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন কোনটাকে বলছে, এইটা প্রিমিটিভ ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন, মানে এই জায়গাটা। এর প্রক্সিমালি এবং ডিস্টালি দেখো রাফনেস, এই যে এটা হচ্ছে প্রিমিটিভ ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেনের প্রক্সিমাল মানে হচ্ছে প্রিমিটিভ ভেন্ট্রিকুলার পার্ট, আর এর ডিস্টালি আছে এই জায়গাটা হচ্ছে বালবাস কর্টিসের পার্ট। এটা হচ্ছে প্রিমিটিভ রাইট ভেন্ট্রিকল আর এটাকে বলছে প্রিমিটিভ লেফট ভেন্ট্রিকল। তার মানে প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে মোটামুটি অলমোস্ট লেফট ভেন্ট্রিকলের রাফ পার্টটা তৈরি হয়, আর রাইট ভেন্ট্রিকলের ট্রাবিকুলেটেড পার্ট কামিং ফ্রম দ্য proximal portion of the bulbous cordis, and the junction between the primitive ventricle and bulbous cordis is demarcated by the primary interventricular foramen. Externally, this primary interventricular foramen, this area is marked by the bulboventricular sulcus. এই যে জায়গাটা, এই জায়গাটা, তাহলে bulboventricular sulcus or primary interventricular foramen, তার proximal portion এইটা, তার distal portion এইটা, এইসব জায়গায় ট্রাবিকুলি অ্যাপিয়ার করা শুরু করলো। আচ্ছা, এরপরে কি হয় দেখো, আরেকটা জিনিস এখানে লক্ষ্য করো, দিস ইজ দ্য ট্রাঙ্কাস আর্টারিওসাস, দিস ডাইলেটেড পোর্শন ইজ দ্য aortic sac, these are the dorsal aorta, এই যে দেখো দুই পাশে দুইটা dorsal aorta, and aortic sac is connected with the dorsal aorta by the aortic arches. These are the branches, arterial branches connecting the aorta with the truncus arteriosus, which is called aortic sac, the distal most dilated part. এবং এই aortic arch গুলো কিন্তু পরবর্তীতে pharyngeal arch তোমরা দেখতে পাবা। অলরেডি you know that the sac like structures appear in the cranial part of the foregut. These are called the pharyngeal arches, and in the pharyngeal gut, in its wall, these pharyngeal arches, pharyngeal clefts, pharyngeal pouches, these are the different features which will appear, and these pharyngeal structures, these pharyngeal arch, pouch, clefts, they will give rise to formation of most of the organs of the head neck region. এবং সেই আর্চগুলোর মধ্যে এই আর্টারিগুলো সেট হয়ে যায়। These are the aortic arches, which are the arteries of the pharyngeal arches. এখন অনেক কিছু কঠিন লাগবে, অনেক নতুন নতুন টার্ম শুনছো, কিন্তু এগুলো ধীরে ধীরে তোমাদের সব ক্লিয়ার হবে, বোঝার চেষ্টা করো প্রথমত। আচ্ছা, যদি এই কার্ডিয়াক লুপিং যেটা হলো, আমরা বললাম প্রক্সিমাল পার্ট ডিস্টাল পার্ট কিভাবে করে তারা বেন্ড করলো, যদি এই লুপিংটা ঠিকঠাক মতো না হয় তখন ডেক্সট্রোকার্ডিয়া হয়ে যায়, একটা অ্যাবনর্মাল, দিস ইজ অ্যান অ্যাবনর্মাল মানে কনজেনিটাল অ্যানোমালিস। হার্ট লাইজ অন দ্য রাইট সাইড অফ দি থোরাক্স ইনস্টিড অফ লেফট। আমরা অ্যাপেক্সটা নর্মালি কি দেখি, ইট ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস এন্ড টু দ্য লেফট। এই ক্ষেত্রে কি হবে, ইট উইল শিফটেড টুয়ার্ডস দ্য রাইট, তাহলে লুপিং অকার্স টু দ্য লেফট ইনস্টিড অফ রাইট। লুপ ফরমেশনটা নর্মালি হয় রাইট সাইডের দিকে, যেই ভাঁজটা তৈরি হয় সেটা না হয়ে যদি লেফট সাইডে হয় তখন এই ডেক্সট্রোকার্ডিয়া অ্যাপিয়ার করে। তাহলে ডেক্সট্রোকার্ডিয়া মে কোইনসাইড উইথ সাইটাস ইনভার্সাস, মানে সাইটাস ইনভার্সাস একটা কন্ডিশন হোয়ার কমপ্লিট রিভার্সাল অফ অ্যাসিমেট্রি ইন অল অর্গানস। আচ্ছা, তোমরা একটু দিয়ে দিও, ওই যে কি বলে চ্যাট বক্সে তোমাদের রোল নাম্বারগুলো দিয়ে দিও। তাহলে কি বললাম দেখো, ডেক্সট্রোকার্ডিয়া may coincide with the situs inversus. Situs inversus is the condition when
ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না, মিউট করা। আচ্ছা, বললাম যে সাইটাস ইনভার্সাস it is a clinical condition when complete reversal of all the organs in asymmetric condition. মানে লিভার দেখা গেল যে লিভার নর্মালি থাকে কোথায়, ইন দ্য রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন অফ দ্য অ্যাবডোমেন, ইট উইল গো টু দ্য লেফট। লেফট সাইডে স্প্লিন আছে, ইট উইল গো টু দ্য রাইট। এরকম সিকাম উইথ অ্যাপেন্ডিক্স, এটা রাইট সাইডে আছে, এটা দেখা গেল এটা লেফট সাইডে তৈরি হলো। এই যে বিষয়টা, এই বিষয়টাকে বলে ল্যাটারালিটি। বিষয়টাকে বলে নর্মাল এই সেটিং হওয়াটা, লেফট সাইডে কোনটা থাকবে, রাইট সাইডে কোনটা থাকবে, দিস অ্যারেঞ্জমেন্ট when occurs it is called laterality. এখন এই ল্যাটারালিটি মানে সিমটম গুলো সব এলোমেলো হয়ে যাবে ইন কেস অফ সাইটাস ইনভার্সাস। আচ্ছা, এটা হলো এক ধরনের ডেভেলপমেন্টাল প্রসেস। ল্যাটারালিটি ইজ ওয়ান অফ দ্য ডেভেলপমেন্টাল প্রসেস by which it is decided which organs will go to the right side, which organs will set in the left side. If the cardiac looping is altered, if looping occurs to the left side instead of right, then dextrocardia occurs. Usually dextrocardia is associated with the situs inversus. Usually পেশেন্টের কোনো প্রবলেম হয় না কার্ডিয়াক যদি ডেক্সট্রোকার্ডিয়া থাকে, এটা অনেক পরে ডায়াগনোসিস হয়। কেমন? আচ্ছা, ফর্মেশন, এটি ইনসিডেন্টাল ডায়াগনোসিস হয় সাধারণত। ফর্মেশন অফ হার্ট চেম্বার্স ফ্রম দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য ডেভেলপিং হার্ট টিউব। দেখো, রাইট এট্রিয়াম আমরা জানি, উই নো দ্যাট রাইট এট্রিয়াম কনসিস্ট অফ anterior rough part and posterior smooth part. Rough anterior part, where there is presence of musculopectinity, develops from the right part of the primitive atrium. এই যে primitive atrium এর right side থেকে তৈরি হবে rough anterior part, আর smooth posterior part which is called sinus venarum, where the superior inferior vena cava coronary sinus opens. We get the openings of these veins in the smooth posterior part, which is called sinus venarum, and it is derived from the sinus venosus. Absorption of the right horn of the sinus venosus, body of the sinus venosus, and the right horn of the sinus venosus. তাহলে sinus venosus থেকে আসে বলে its name is sinus venarum. And these two part, anterior and posterior part, that means rough and smooth part of the interior of the right atrium, they are separated by a ridge. It is called কি মনে আছে? Crista terminalis. This crista, ঠিক crista terminalis বরাবর, just opposite to the crista terminalis, on the surface we get a sulcus, that is called sulcus terminalis. And this sulcus হচ্ছে এই যে অ্যাট্রিয়াম আর সাইনাস ভেনোসাসের যে জাংশনটা, সেটা টার্মিনাল সালকাস যেটা বলছিলাম। আচ্ছা, এবং এই যে সালকাস টার্মিনালিস বললাম, তোমরা কি আমার কথাগুলো ধরতে মনে পড়ছে? হার্ট করার সময় যে পড়ছিলাম। জি ম্যাম। এবং এই সালকাস টার্মিনালিস তার লোকেশন এইখানেই কিন্তু রাইট বর্ডার অফ দ্য হার্ট। তার মানে যখন আমাদেরকে বলা হয় যে শো দ্য রাইট বর্ডার, আমরা কি করি? আমরা বলি এবং দেখাই ইট এক্সটেন্ডস ফ্রম দ্য সুপিরিয়র ভেনা ক্যাভাল ওপেনিং টু দ্য ইনফিরিয়র ভেনা ক্যাভাল ওপেনিং। এবং in this, along this right border, there is a depression externally. This is called sulcus terminalis. Just opposite to the sulcus terminalis, the ridge, muscular ridge বলে এটাকে, এটা হলো crista terminalis, which separates the rough anterior part and smooth posterior part of the right atrium. Left atrium, it has also rough part and smooth part. The rough part, that is the anterior part, it develops from the left part of the primitive atrium, আর স্মুথ পার্ট ডেভেলপস ফ্রম দ্য পালমোনারি ভেইনস। আমরা সারফেস থেকে লেফট অ্যাট্রিয়ামকে রিকগনাইজ করি, উই রিকগনাইজ অর উই আইডেন্টিফাই দ্য লেফট অ্যাট্রিয়াম বাই সিইং 4 পালমোনারি ভেইনস। আমরা জিজ্ঞাসা করি, দেখাও লেফট অ্যাট্রিয়াম দেখাও। তাহলে কি করব আমরা? লেফট অ্যাট্রিয়ামকে আমরা চিনব কিভাবে? It will be identified by seeing the openings of the pulmonary veins. Initially, a single embryonic pulmonary vein develops gradually as an outgrowth of the posterior left atrial wall. Ultimately, 4 pulmonary veins are formed. Right ventricle and left ventricle, their interior is composed of inflowing part, which is rough part, develops from the proximal third
proximal 1/3 আর কি, proximal third। আচ্ছা, proximal third part of the bulbous cortex। আচ্ছা, মানে বালবাস কর্টিসকে যদি আমরা 3 ভাগে ভাগ করি তাহলে প্রক্সিমাল থার্ড থেকে হচ্ছে রাইট ভেন্ট্রিকেলের রাফ পার্ট, ট্রাবিকুলেটেড পার্ট, আর স্মুথ পার্ট অর আউটফ্লোয়িং পার্ট সেখান থেকে সেটা তৈরি হবে কোত্থেকে? ফ্রম দ্য কোনাস কর্ডিস। কোনাস কর্ডিস ইজ দ্য মিডল পার্ট অফ দ্য বালবাস কর্ডিস, মিডল পার্ট অফ দ্য বালবাস কর্ডিস। তাহলে দেখো স্মুথ পার্ট কেন বলছে? আউটফ্লোয়িং পার্ট, এখান থেকে কিন্তু ব্লাডটা ফ্লো করে বাইরে বেরিয়ে যায়। এবং from the right ventricle, from the right ventricle, pulmonary trunk arises from this area. That portion is called infundibulum. মনে পড়ে? Outflowing part of the right ventricle from where pulmonary trunk arises, this portion is called infundibulum. একটু বাইরের দিকে একটু সোয়েলিং থাকে, ওই জায়গাটাকে আমরা ইনফান্ডিবুলাম বলি। আর স্মুথ পার্ট কোত্থেকে আসে? This outflowing part is developed from the bulbous cordis, the proximal 1/3 of the bulbous cordis. Acha, trabeculated part. Sorry. Smooth part from the conus cordis, the middle part. And rough part arises from the proximal 1/3 of the bulbous cordis. তার মানে রাইট ভেন্ট্রিকেলের পুরাটাই কিন্তু দেখো বালবাস কর্ডিস থেকে আসলো। আর লেফট ভেন্ট্রিকেলের যে ট্রাবিকুলেটেড পার্ট, ইট উইল derive from the primitive ventricle, almost the trabeculated part of the left ventricle coming from the primitive ventricle. Left ventricle rough part, the inflowing part develops from the primitive ventricle, and a smooth part, that is the outflowing part from where aorta arises, develops from the conus cordis. Conus cordis means middle part of the bulbous cordis. এই কয়েকটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ পরীক্ষার সময় যে কোনো চেম্বারের যদি সোর্স জিজ্ঞেস করে, ডেভেলপমেন্টাল সোর্স, তাহলে কিন্তু আনসার করা যাবে। এটা খুব ভালো করে পড়বা এই জায়গাগুলি। আচ্ছা, এই নিচের ছবিটা একটু বড় করে দেখানো হলো। এই যে বেন্ডিং হয়ে গেছে, হার্টের সোয়েলিং গুলো আরো বাড়লো। এটা প্রিমিটিভ লেফট অ্যাট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকেল, এখানে দেখানো আছে বালবাস কর্ডিস, পেরিকার্ডিয়াল ক্যাভিটি, অ্যাওর্টিক যে স্যাকের সাথে যে বিভিন্ন আর্চগুলি যুক্ত থাকে সেটা দেখানো আছে, ইত্যাদি। আচ্ছা, ডেভেলপমেন্ট অফ সাইনাস ভেনোসাস। In the middle of the 4th week of development, sinus venosus receives venous blood from the left and right sinus horns through 3 sets of veins. আমরা শুরুতে বলছিলাম ভাইটালিন ভেইন, আম্বিলিক্যাল ভেইন এন্ড কমন কার্ডিনাল ভেইন। এই যে ভাইটালিন ভেইন, এটা গাট টিউব থেকে ভেনাস ব্লাড ড্রেন করে নিয়ে আসবে। যখন হার্ট টিউব এভাবে তৈরি হচ্ছে আমরা পড়ছি, পাশাপাশি কিন্তু গাট টিউব অলরেডি তৈরি হয়ে গেছে এবং গাট টিউব থেকে অর্গানগুলো ডেভেলপ করছে। তাহলে ফ্রম দ্য গাট টিউব যে ভেনাস blood is returned to the developing heart through the vitelline vein, yolk sac এর ওয়াল থেকে, ইনক্লুডিং ফ্রম দ্য ওয়াল অফ দ্য yolk sac। আর umbilical vein, এটা umbilical cord এ থাকে। Initially 2 umbilical vein and 2 umbilical arteries are formed, but with the advancement of development, ultimately right umbilical vein disappears and left umbilical vein persists. এই যে লেফট umbilical vein, এটা আফটার বার্থ ইট উইল বি কনভার্টেড ইনটু এ লিগামেন্ট। তোমরা আর কয়েকদিন পরে অ্যাবডোমেন করবা, তখন পাবা। হ্যাঁ, ইন অ্যাবডোমেন কার্ড ডিউরিং দ্য স্টাডি অফ দ্য লিভার ইউ উইল গেট এ লিগামেন্ট নেমড অ্যাজ লিগামেন্টাম টেরিস হেপাটিস। আচ্ছা, তাহলে ভাইটালিন ভেইন রিটার্নস ভেনাস ব্লাড ফ্রম দ্য gut wall. Umbilical vein, it returns blood to the sinus venosus through the from the umbilical cord, and these umbilical cord vein, it is connected with the chorionic veins of the placenta, and it carries blood from the placenta. Common cardinal vein, in the embryo you think that it has cranial portion and caudal portion. From the cranial side and from the caudal side, that means from the upper half of the body and from the lower half of the body, venous blood return to this developing heart through this common cardinal vein. And common cardinal vein has anterior and posterior cardinal vein also. মানে anterior এবং posterior cardinal vein carries blood, they unite and form the common cardinal vein. These common cardinal veins opens into the sinus venosus. At the 5th and 7th week,
the right umbilical vein and left vitelline vein disappears. দেখা যায় যে ডেভেলপমেন্টের সময় কিছু কিছু জিনিস অ্যাপিয়ার করে, আবার কিছু জিনিস ডিসঅ্যাপিয়ার করে অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য ডেভেলপিং স্ট্রাকচার্স। These incidents we observe in the developmental process. তাহলে at the 5th and 7th week of development, মানে তখন এমব্রায়োটার বয়স 2 মাসও হয় নাই। During that time what we see, the right umbilical vein, এই যে একটু আগে বললাম রাইট umbilical ভেইনটা ডিসঅ্যাপিয়ার করে যায়, বাট লেফট umbilical vein পারসিস্ট করে, আর লেফট ভাইটালিন ভেইনটা ডিসঅ্যাপিয়ার করে। তাহলে রাইট সাইডে রাইট umbilical vein and লেফট সাইডে left vitelline vein disappear করে। The left common cardinal vein also disappears at the 10th week of development. তাহলে লেফট সাইডে দুইটা ভেইন ডিসঅ্যাপিয়ার করলো, লেফট ভাইটালিন ভেইন এন্ড লেফট কমন কার্ডিনাল ভেইন, আর রাইট সাইডে রাইট umbilical vein. The remaining part in the left horn of the sinus venosus represented as oblique vein of the left atrium and coronary sinus. দেখো, in a developing from the primitive heart tube we see that right horn and body of the sinus venosus ultimately give rise to formation of the posterior smooth part of the heart. But what about the left horn of the sinus venosus? এটা একটু ইয়ে হয়ে যায়, একটু রুডিমেন্টারি ফর্মে থেকে যায়, মানে এটার গ্রোথটা একটু একটু কিছু অংশ ডিসঅ্যাপিয়ার করে যায়, কিন্তু রেমনেন্ট অফ দ্য লেফট horn of the sinus venosus, it persists as oblique vein of the left atrium and coronary sinus. এই যে coronary sinus, this is the vein, this is the largest vein of the heart. It carries about 60% venous drainage, venous blood from the wall of the heart. This coronary sinus কোথায় located আমরা জিজ্ঞাসা করি, ডেফিনেটলি কোথায় বলো তো দেখি, coronary sinus এর অবস্থান তাহলে কোথায় হবে? coronary sulcus এ, coronary sulcus or atrioventricular groove in the left posterior part of the atrioventricular groove. Atrioventricular, একদিকে দুটো অ্যাট্রিয়াম আর একদিকে দুটো ভেন্ট্রিকল, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মধ্য দিয়ে যে সালকাসটা চলে গেছে, তাহলে সেখানে আছে coronary sinus. এই coronary sinus and oblique vein of the left atrium, these are the remnant of the left horn of the sinus venosus. ওই ছবিটা আবার একটু বড় করে দেখানো হচ্ছে, এই যে দেখো এটা সাইনাস ভেনোসাস, তিনটা করে ভেইন এসে ওপেন করলো গ্র্যাজুয়ালি, কিছু দেখা গেল লেফট সাইডে দুটো ভেইন ডিসঅ্যাপিয়ার করে গেল, রাইট সাইডে একটা ডিসঅ্যাপিয়ার করলো। আচ্ছা, আর হলো এদিকে আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি এই যে লেফট হর্ন অফ দ্য সাইনাস ভেনোসাস, এটাই হয়ে গেল করোনারি সাইনাস পরবর্তীতে, আর রাইট সাইনাস হর্ন এটা অ্যাবজর্বড হয়ে এটা হার্টের রাইট এট্রিয়ামের পোস্টেরিয়র স্মুথ পার্টটা তৈরিতে পার্টিসিপেট করলো। আচ্ছা, এর সঙ্গেই দেখো উপরে এবং নিচে এই যে জায়গাগুলো, এই যে কার্ডিনাল ভেইন, এগুলো দিয়ে তৈরি হবে সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কাভা। আমরা যদি সুযোগ হয় আমরা পড়বো ব্লাড ভেসেলের ডেভেলপমেন্ট। আর এখানে দেখো যে লেফট সাইনাস হর্ন, it persists as the coronary sinus, and this coronary sinus opens into the smooth posterior part of the আচ্ছা নেক্সট ছবিতে যাই। ডিউ টু লেফট টু রাইট শান্ট, the right sinus horn and veins enlarge greatly. The right horn is the only communication between the sinus venosus and the right atrium, and right horn is incorporated into the right atrium to form the smooth part of the right atrium. এখানে আমরা যা কথা এর আগে বলে আসছি সেই কথাগুলোই আছে। আর এখানে সাইনাস ভেনোসাস এবং তার হর্নের আলটিমেট ফেটটা দেখানো আছে। এই যে লেফট সাইডের থেকে করোনারি সাইনাস, অবলিক ভেন অফ দ্য লেফট অ্যাট্রিয়াম, আর এদিক থেকে এটা চলে গেল রাইট হর্ন এবং বডি অফ দ্য সাইনাস ভেনোসাস, যেটা হলো রাইট অ্যাট্রিয়ামের স্মুথ পোস্টেরিয়র পার্ট তৈরিতে পার্টিসিপেট করলো। আচ্ছা, এখানে আমরা এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টাম তৈরি হচ্ছে, এই যে
ইন্টারেকটিয়াল সেপ্টাম, ইন্টারভেন্টিকুলার সেপ্টাম, তারপরে হলো সাইনাস, ইয়ে কি বলে এটাকে, বলছি আমরা সাইডো এট্রিয়াল যে অরিফিসটা ছিল সেই অরিফিসটার পরবর্তী ফেজ। আবার এখানে interventricular এবং interarterial septum formation. Thus, the heart tube receives venous drainage at the caudal pole, begins to pump blood out, of the first aortic arch into the dorsal aorta at its cranial pole. আচ্ছা আচ্ছা, এটা গেল হলো মোটামুটি আমাদের হার্ট। এই যে মোটামুটি শেষ আমাদের। হ্যাঁ, আচ্ছা, স্ক্রিনটা আবার অফ করে দিল কে? আরে ও, আমি অফ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বলো দেখি। Ma'am, I have a question, but not regarding this topic. Not regarding this topic? Yes, ma'am. Okay. Can I ask it? Yeah, okay. Of course. Ma'am, in card 3 embryology, we have a topic, fetal period. In Langman's, there is so much like monthly changes, time of birth, so many topics in that. So what we have to include in this topic in case of written exam? Fetal period, in the fetal period we see that the maturation of the organs, and it is discussed monthly. There is monthly changes. It is discussed in that way. So you can read the summary of the fetal period. If questions is given in the written exam, and then it will be what are the events occurs in the fetal period, then you have to mention the answers, you have to mention the changes shortly according to monthly changes. Okay, monthly changes. Yes, ma'am. Another topic, there is a topic, circulation of placenta in Langman only. In circulation of placenta, do we have to do that for written exam? In the written exam it is also included as a fetal membranes. So what are the fetal membranes? সেটা পড়বা। You will read the what are the fetal membranes, and in case of placenta is also a fetal membrane, but you have to give emphasis in the study of placenta. Okay. What are the parts of placenta, how does it form, and what is its function? Very important. Okay. Structure also. Yes, ma'am. You will read placenta carefully. Okay. And can you tell me what are the fetal membranes? Yes, ma'am. Ma'am, placenta, amniotic cavity. Other than fetus, what the structures other than fetus which are supporting the fetus, which are providing nutrition, all these are called the fetal membranes. Yes, ma'am. Yes. Amnion, umbilical cord, placenta, chorion. Come on. All of these are considered as the fetal membranes. And you see that these fetal membranes, these are derived from trophoblast or embryoblast? Ma'am, trophoblast. Because embryoblast is the inner cell mass group which gives rise to formation of embryoblast. Which ultimately forms the embryo proper. Yes, ma'am. The fetus ultimately, and these embryoblast or inner cell mass groups, it will give rise to formation of the germ layers, and from these germ layers ultimately all the organs are formed in our body. Okay. Yes, ma'am. Yes, ma'am. Thank you so much, ma'am. Okay, welcome. তাহলে ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, আমি এক্সপেক্ট করব যে আজকেই তোমরা ল্যাংম্যান থেকে কার্ডিওভাস্কুলার সিস্টেমের চ্যাপ্টার থেকে এগুলো পাতাগুলো উল্টাবা। সরি, আমি যেই কথাগুলো বললাম এই কথাগুলো বোঝার চেষ্টা করবা, এবং আমি নেক্সট ক্লাসে সেপ্টাম ফর্মেশন পড়াবো। কেমন? ইন্টারআর্টেরিয়াল সেপ্টাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম কিভাবে তৈরি হয়, কারণ এখনো তো আমরা যেটা পড়লাম যে কমন অ্যাট্রিয়াম, কমন ভেন্ট্রিকল, সেভাবেই দেখলাম, কিন্তু এর পাশাপাশি সেপ্টাম ফর্মেশনটা শুরু হয়ে যায়। হ্যাঁ, তাহলে সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, আর সময়ও নাই। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। আর কেউ প্রশ্ন নাই না?